আমরা রেডি, আমরা বাড়ি যাচ্ছি। আমরা জীবনের প্রথম এত লং জার্নি করতে চলেছি, কারণ তোমরা জানো যে আমেরিকায় আসার পরে আমরা এই ফার্স্ট টাইম কলকাতায় যাচ্ছি। আর এর আগের বার যখন আমরা গেছিলাম তখন আমরা দুবাই থেকে সিয়াটেল এসেছিলাম। তো দুবাই থেকে সিয়াটেল আসতে আমাদের কিন্তু অত টাইম লাগেনি যতটা আমাদের আজকে লাগবে। তো ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি। আর এত লং জার্নি তো সিনেমা ছাড়া বা মানে কিছু তো এন্টারটেন লাগবে। আর ওঠার সাথে সাথে এদের সার্ভিস ভীষণ ভালো ছিল। ডেল্টাতে আমরা এসেছিলাম, ওরা ওঠার সাথে সাথে খাবার দিয়েছিল এবং বারবার আমাদেরকে জল দিয়েছিল, কারণ কি খুব লং জার্নি তো বারবার জল দিয়েও যাচ্ছিলো এবং ওখানেও রাখা ছিল যে তুমি গিয়েও জল নিতে পারো। তো সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তো ফার্স্ট জার্নি আমাদের হয়ে গেছে। এবার আমাদের প্রথম ছিল সিয়াটেল থেকে অ্যামস্টারডাম। অ্যামস্টারডামে আমরা অলরেডি নেমে গেছি। এবার আমরা সেকেন্ড ফ্লাইটের জন্য যাচ্ছি। তো প্রত্যেকটা ফ্লাইটের মাঝখানেও 2-3 ঘন্টা গ্যাপ ছিল। আমি প্রথমে ভাবছিলাম যে এই 2-3 ঘন্টা কি করে কাটবে, কিন্তু সত্যি কথা বলতে মানে এখান থেকে ওখানে যেতে যেতেই আমাদের 2-3 ঘন্টা হয়ে যাচ্ছিল। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লাইট, যেটা অ্যামস্টারডাম থেকে দিল্লি, যেটাতে আমরা অলরেডি আবার উঠে পড়েছি। আর ইতিমধ্যে আমরা প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছি। ক্লোই তাও খুব হ্যাপি, কারণ কি ও একটা গিফট পেয়েছে বাচ্চাদের জন্য, যে গিফটগুলো ফ্লাইটে থাকে আর কি। আর আমাদেরকে এই প্লেনেও খুব ভালো খেতে দেওয়া হয়েছিল। খাবার দাবার মোটামুটি ভালো ছিল, নো ডাউট ভালো ছিল। আর ফার্স্ট ফ্লাইটে ক্লোই তেমনভাবে ঘুমায়নি, আমরাও ঘুমাতে পারিনি, ওই জন্য মানে বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো আমি ক্লোইকে বলেছি যে এবার তোকে ঘুমাতেই হবে এই ফ্লাইটে, না হলে মানে শরীর অসুস্থ হয়ে যাবে। মানে ঘুমিয়েছি, ঘুমাইনি বলবো না, অতক্ষণের জার্নি না ঘুমিয়ে কোথায় যাব, কিন্তু মানে অত ভালো ঘুম হয়নি। তো যাই হোক, ওঠার সাথে সাথে খাবার দিয়ে দিয়েছিল, ভেজ খাবার ছিল। জানি না কেন আগের ফ্লাইটটা আমাদের ননভেজ দিয়েছিল, কিন্তু এটা ভেজ ছিল, কিন্তু বাট টেস্টি ছিল। আর ক্লোইকে দেওয়া হয়েছিল পাস্তা, বোধহয় কিডসদের আলাদা মেনু ছিল ওই জন্য। তো এখান থেকে দেখো আমরা দিল্লি অলরেডি পৌঁছে গেছি। তো ফাইনালি দেশে পৌঁছে গেছি। আর এখন এমন একটা সিচুয়েশান, মানে সত্যি কথা বলতে ফ্লাইটে জার্নি করতে ভয়ই লাগছে। কেন সেটা সবাই জানো, আমি আর বলছি না। মানে যখনই ফ্লাইট ল্যান্ড করছে লোকজন দেখছি হাততালি দিচ্ছে, মানে মানে ফাইনালি আমরা পৌঁছে গেছি, মানে এতটা হ্যাপি লোকজন। আর দিল্লিতে নেমে আমরা খেয়েছি দই ফুচকা, আমার ফেভারিট। মানে লোভ আর সামলানো যায়নি। আর আমাদের টাইমটাও কম ছিল, ওর থেকে বেশি খাওয়ার টাইম ছিল না। ফাইনালি আমরা আমাদের দেশের ফ্লাইটে উঠে পড়েছি। আর 2 ঘন্টার অপেক্ষা, তারপর আমরা পৌঁছে যাব কলকাতা। আর সকাল সকালই পৌঁছাচ্ছি। তো সেই জন্য ক্লোই খুবই এক্সাইটেড। আর দেখতে দেখতে এই যে আমাদের কলকাতা চলে এসছে। এত বড় লং জার্নি আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকের মতো বাই বাই।